সালে আসছে। সত্যি কথা বলতে এই জাতীয় টপিকগুলো থেকে আগে তেমন কোনো প্রশ্নই আসতো না। এই জাতীয় টপিকগুলো থেকে আগে তেমন কোনো প্রশ্নই আসতো না। আগে তোমার আহ, ওই যে পরিবেশ রসায়ন থেকে আসলে গ্যাসের সূত্রগুলা থেকে আসতো। কিন্তু বিগত কয়েক বছর ধরে, ধরো 4-5 বছর ধরে কিন্তু অনেক বেশি পরিমাণ কোয়েশ্চেন, এই যে বিওডি বলো, সিওডি বলো, পানির খরতা বলো, এগুলো থেকে আসতেছে। তো এখন আমরা সেই টাইপের একটা ম্যাথ দেখবো। অবশ্যই আনডেফিনেট মানে ডেফিনেটলি এখানে আনডাউটেডলি কোনো সন্দেহ ছাড়া এই ম্যাথটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? মানে এই কারণে আগেই বলতেছি যে মাথার মধ্যে এটা রাখবা যে এই ম্যাথটা আমার পারা লাগবে বা দেখা লাগবে বা শিখা লাগবে। ঠিক আছে? আচ্ছা দেখো কি বলছে প্রশ্নটা, যদি পড়া শুরু করি। ক্যালসিয়াম আয়নকে, এই যে আমার কাছে ক্যালসিয়াম আয়ন আছে, ক্যালসিয়াম কার্বনেট হিসেবে সম্পূর্ণরূপে অদক্ষিপ্ত করতে। এটাও কিন্তু একটা পারমুটেট প্রণালী। কেন এটা একটা পারমুটেট প্রণালী দেখো, তার কারণ এই যে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে না, ক্যালসিয়াম আয়ন আছে না, ধরো সেটা ক্যালসিয়াম ক্লোরাইড অথবা ক্যালসিয়াম সালফেট হিসেবে আছে, দুইটার একটা হিসেবে হয়তো আছে। ঠিক আছে? তো আমি যদি ওর সাথে এখন কি করি, এই যে সোডিয়াম কার্বনেট অ্যাড করি, তখন কি হবে দেখো, এখানে আমি পেয়ে যাব সোডিয়াম লবণ আয়নটা বা লবণটা পেয়ে যাবো ওর সাথে। আর এখানে কিন্তু আমার এই যে ক্যালসিয়াম স্থায়ী ক্ষরতার জন্য যেটা দায়ী ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড বা সালফেট, সেটা কিন্তু ঠিকই এই কার্বনেটের সাথে বিক্রিয়া করে তৈরি হয়ে যাবে তোমার ক্যালসিয়াম কার্বনেট। মানে এই যে পারমুটিট বা বিনিময় কিন্তু আমার হয়ে গেল। সেটা হচ্ছে এখানকার প্রাইমারি প্রসেসটা। আগে আমরা বুঝলাম যে কোশ্চেনে কি বলতে চাইছে। কোশ্চেনে বলতে চাইছে এই যে ক্যালসিয়াম যে আয়নটা বা ওর যে লবণটা ছিল, সেটাকে অদক্ষিপ্ত করব। অদক্ষিপ্ত কিভাবে করি? অবশ্যই জানি যে ক্যালসিয়াম কার্বনেট এটা হচ্ছে সলিড, তার মানে কার্বনেট হিসেবে অদক্ষিপ্ত হবে। কিসের সাহায্যে হবে? সোডিয়াম কার্বনেটের সাহায্য হবে, তার মানে পারমোটিট বিনিময় করে সোডিয়ামটা আলাদা হয়ে যাবে, কার্বনেটকে দিয়ে দিবে। তো এবার আমার কাছে জানতে চাইছে যে পানির নমুনাতে ক্ষরতা পিপিএম এককে প্রকাশ করো। সেখানে আসলে আমার কাছে কি জানতে চাইছে ভাইয়া দেখো, আমার কাছে জানতে চাইছে পানিতে আসলে ক্যালসিয়াম আয়নের পরিমাণটা কত, ক্যালসিয়াম 2+ এর পরিমাণটা পানিতে কত। তাও সেটা কিসে জানতে চাইছে? পিপিএম এককে, যেটার সাথে আমরা খুব একটা পরিচিত না। So, আমরা আমাদের এই কাজটা সহজ করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা প্রথমে ক্যালসিয়াম আয়নের পরিমাণটা মোলারিটিতে বের করে নিতে পারি, দেন মোলারিটি থেকে আমরা এটাকে পিপিএম এ কনভার্ট করতে পারি। সো দেখো, আজকের এই দিনে আমাদের কিন্তু এই যে পিপিএম এর যে কাজটা, সেটাও হালকা পাতলা শেখা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা দেখি যে কোনো এই ধরনের প্রবলেম সলভ করার জন্য তোমরা 19 এই টাইপের প্রবলেম সলভ করছো। একটা জিনিসের পরিমাণ দেওয়া থাকলে আরেকটা জিনিস কতটুকু বিক্রিয়া করে এগুলা বের করতে হয়। 19 এই টাইপের জিনিস নিয়ে তোমরা ডিল করছো। এখানে একটু একটা জিনিস দেখো, আমরা যদি এই বিক্রিয়াটার দিকে তাকাই, এটা কিন্তু তোমার ধরো সমতা করাই আছে, এখানে তোমার আমার বেশি কিছু করা লাগতেছে না। তাহলে দেখো, এই যে তোমার ক্যালসিয়াম আয়ন, ও আসলে কতটুকু বিক্রিয়া করে? ক্যালসিয়াম আয়ন 1 মোল বিক্রিয়া করে যখন আমার সোডিয়াম কার্বনেট 1 মোল থাকে, তাই না? এদের মধ্যে রেশিও কি? 1:1। তাহলে আমি কি ভাবে বলতে পারি না এখানে যে ক্যালসিয়াম আয়নের n মোল, ক্যালসিয়াম আয়নের n মোল আর সোডিয়াম কার্বনেটের n মোল এর অ্যাকচুয়ালি সমান? আমি রিপিট করতেছি আবার দেখো, এই যে দেখো, নর্মাল বিক্রিয়ায় সমতাকৃত অবস্থায় 1 মোল ক্যালসিয়াম আয়ন আর 1 মোল সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে। তাহলে 1 মোলের জায়গায় আমি যদি দুইটাই এখন n মোল নিই, তাদেরটাও সেম বিক্রিয়া করবে বা সমান অনুপাতে বিক্রিয়া করবে। ঠিক আছে? এখন তোমরা আমাকে বলো, এই সূত্রটা তোমরা আগে শিখছো নাকি বা দেখছো নাকি? যেহেতু পরিমাণগত রসায়ন চ্যাপ্টারটা এখনো পড়া হয় নাই অনেকেরই, এটা নাও জানা থাকতে পারে, তাও একটু বলো। n = v × s, এটা কি আগে দেখছো নাকি? হ্যাঁ না দুইটাতেই, ইয়েস না দুইটাতেই উত্তর দিতে পারো। আমি রেসপন্সের উপর ভিত্তি করেই বাকি কথাটা বলবো। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামই দেখছো। দু একজন বলতেছো দেখো নাই, সমস্যা নেই, আমি তাদের জন্য 1 মিনিটে এক্সপ্লেন করে দিচ্ছি। কারণ না দেখলেও এটা আসলে দেখছো। হ্যাঁ, প্যাচ লাগতেছে কথাটা, তাও একটু ভেঙে বলি। দেখো, তোমরা 9-10-এ মোলারিটি বের করা শিখছো এইভাবে। এস ইকুয়ালস টু, দেখো মনে আছে নাকি 9-10 সূত্র, WmV, ভি যেখানে লিটারে প্রকাশ করা হয়। হ্যাঁ, তোমরা এটা শিখছো কিন্তু 9-10-এ। তো দেখো W/m টাই আসলে কি, বলো? এটা তো আর বলবা না যে এটা শিখো নাই। W/m টা আসলে কি? এন মোল সংখ্যা, আর নিচে ভি আছে লিটারে। সেখান থেকে আমরা লিখতে পারি না ভাইয়া, এই n = v লিটারে প্রকাশ করব ইন্টু এস। ঠিক আছে? এখন দেখো, যারা দেখছো আগে তারা তো দেখছোই, আর যারা দেখো নাই তারাও আসলে দেখছো। ঠিক আছে? এই কারণে ওই কথাটা বলতেছিলাম, অ্যাকচুয়ালি এটা আমরা দেখছি বা এটা আমরা জানি। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, কাজ তেমন কঠিন কিছু না। কাজ হচ্ছে আমরা যেটা করব, এটার জন্য এটার v × s টা গুণ দিব। ঠিক আছে? অবশ্যই ভি লিটারে, বারবার বলতেছি। আর এটার জন্য এটার v × s টা গুণ দিব। হ্যাঁ, আচ্ছা। এখন দেখো, সোডিয়াম কার্বনেটেড কিন্তু সবই দেওয়া আছে,
এই যে ওর ঘনমাত্রা এস দেওয়া আছে, আবার ওর আয়তনটাও দেওয়া আছে ভি। আর এখানে এটার জন্য শুধু কি দেওয়া আছে, এটার জন্য দেওয়া আছে ওর বিটা, আয়তনটা। So আমরা কি করব, এই যে 200 মিলিলিটার আছে, এটাকে লিটারে প্রকাশ করব 1000 দিয়ে ভাগ দিয়ে, গুণ দিলাম এস দিয়ে। এই এসটাই কিন্তু আমরা জানি না, দেখো ক্যালসিয়ামের ঘনমাত্রা কত সেটা কিন্তু প্রশ্নে দেওয়া নেই, উল্টা সেটাই আমাদের বের করতে বলা হয়েছে। আর এখানে সোডিয়ামের আয়তন কত, সোডিয়াম কার্বনেট, এটা 5/1000 ইন্টু এস কত হবে, এখন একটু ক্যালকুলেটর নিয়ে বসো, একটু হেল্প করো, হ্যাঁ। 0.025। সো ক্যালকুলেট করলে আমরা এখানে এস এর মানটা কত পেয়ে যাব, কেউ কি বের করছো? এস এর মান কত পেয়ে যাব? আচ্ছা দেখি, একজন একটা মজার প্রশ্ন করছো। দেখো তুমি বলতেছো, ভাইয়া ক্যালসিয়ামেরটা কেন বের করতেছি, পানিরটা বের করতে বলছে, পানির ক্ষরতা বের করতে বলছে। ক্ষরতা জিনিসটা কি? পানিতে ক্যালসিয়াম থাকলে ওইটাকেই তো ক্ষরতা বলে। তার মানে তোমার বের করতে হবে পানিতে ক্যালসিয়াম কতটুকু আছে, সেটা বের করলেই তো তুমি বলতে পারবে পানির ক্ষরতাটা কত। এই জন্য তুমি ক্যালসিয়ামের পরিমাণ বের করতেছো, ঠিক আছে। আচ্ছা, ফারহিন আনসারটা দিচ্ছে, সাদিয়াও দিচ্ছে 6.25 × 10⁻⁴। 6.25 × 10⁻⁴ মোলার, বা যেটাকে আমরা এই যেভাবে লিখি মোল পার লিটার। এই কথাটাই ভাইয়া বলতেছিলাম, দেখো এই মানটাকে দেখতে খুব সুন্দর একটা মান। মানে আমাকে যদি ডিল করতে বলা হয়, ধরো আমি হচ্ছে আমার বসের কাছে এখন রিপোর্ট দিব, আমি হচ্ছে গ্রাউন্ডে যে হিসাব নিকাশ করে আসছি প্র্যাকটিক্যাল করে, এখন আমার বস হচ্ছে ডিক্লেয়ার দিবেন এটা ঘর পানি হবে নাকি হবে না, হ্যাঁ, এটার পরিমাণটা দেখে। এখন আমি যদি তাকে যে এই জিনিসটা বলি যে স্যার এটার খরচের পরিমাণটা তো এরকম 6.25 × 10⁻⁴ আসছে, এটা খুব সহজ একটা মানে প্রকাশ করার জন্য বা ডিল করার জন্য খুব ভালো একটা মান না। সো এইটার জন্য একটা পদ্ধতি আছে, যে তোমার কাছে যদি এরকম মোলারিটি দেওয়া থাকে, মোলারিটিতে তুমি কিভাবে খুব সহজেই পিপিএম এ নিতে পারবা সেটা একটু দেখো। খুব ইজিলি নেওয়া যায় মোলারিটিকে, পিপিএম এ খুব ইজিলি নেওয়া যায়। সেটা হচ্ছে এখানে খেয়াল করো, পিপিএম যদি তুমি বের করতে চাও, তোমার এখানে বসাতে হবে এস ইন্টু এম ইন্টু 10³ কোনটা কি আমি এখানে বলে দিচ্ছি। এস হচ্ছে তোমার অবশ্যই ঘনমাত্রাটা, এস হচ্ছে ঘনমাত্রাটা। এখানে দুইটা এম থাকে, একটু কনফিউজিং লাগতে পারে, বাট কিছু করার নাই। এম দিয়ে আমরা আণবিক ভরকে প্রকাশ করি, ঠিক আছে, এম দিয়ে আণবিক ভরকে প্রকাশ করি। আর পিপিএম তো পিপিএম, 1000 তো 1000ই, ঠিক আছে। এখন এখানে অনেক একটা ভুল করি, সেই ভুলটা একটু বুঝাই। এটা বুয়েটে যারা পরীক্ষা দিছিল তারা অনেকে ভুল করছিল। দেখো ঘনমাত্রা তো বসাতে পারবা জানি, 6.25 × 10⁻⁴। তারপরে এখানে যে 10³ আছে সেটাও বসাতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এমটা কত বসাবা সেটা একটা কথা। দেখো পানিতে ক্যালসিয়াম কার্বনেট থাকলে সেটাকেও তো খরপানি বলে, তাই না? আমরা কিন্তু এখানে যে পরিমাণটা বসাবো সেটা কিন্তু বসাবো ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, দ্যাট ইজ 100। সো আমি এখানে বসাচ্ছি হচ্ছে 100। সো হিসাব নিকাশ করলে এখন দেখো এটা একটা সুন্দর মান আসবে, 62.5 ppm, যেটা দিয়ে সহজেই ডিল করা যায়, 62.5 ppm। সো আমরা বলতে পারি এই যে যে নমুনাটা নিয়ে তখন কথাবার্তা হচ্ছিল, তার খরচ হচ্ছে 62.5 ppm, ঠিক আছে। এই যে ভাই এই জায়গাটাই আমি জানি তোমাদের অনেকেরই কনফিউশন ওইটা হচ্ছে যে আমি তো ক্যালসিয়ামের ভরটা কেন বসাইলাম না, ক্যালসিয়াম আয়নের ভরটা কেন বসাইলাম না, এটা কনফিউশন হয়েছে, হওয়াটাই খুব স্বাভাবিক। কিন্তু দেখো এখানে বলে দিছে যে আমি ওকে ক্যালসিয়াম কার্বনেট হিসেবে পদক্ষেপ করছে। যেমন ধরো তোমাকে বললো কোশ্চেনে ম্যাগনেসিয়াম আয়নের কথা, কিন্তু তুমি তাকে অধক্ষেপ করছো কি হিসেবে, ম্যাগনেসিয়াম কার্বনেট হিসেবে। এখন শুধু ক্যাটায়নটা থাকলে তো আর ক্ষরপানি বলা হয় না, লবণটা থাকলে ক্ষরপানি বলা হয়। অর্থাৎ ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের পজিটিভ আয়ন তো থাকবেই, সাথে তো তার অ্যানায়নটাও আছে, সল্টটা আছে। সল্টটা থাকলে তো আমি তাকে ক্ষরপানি বলতেছি। এই জন্য হচ্ছে আমরা এখানে 100 বসাবো, ঠিক আছে। পিপিএম এ এস কত, বুঝি নাই আরাফ, আবার একটু বলো তো। আচ্ছা পিপিএম এ প্রকাশ করার, মারুফ বলছে পিপিএম এ প্রকাশ করার ব্যাপারটা আরেকবার। এক কাজ করি, তোমাদেরকে আমি এটা একটা কাজই দেই, তোমরা বের করো, হ্যাঁ আমার সাথে সাথে বের করো। আমি তোমাকে বললাম কত বলা যায়, আমি তোমাকে বললাম হচ্ছে 2 × 10⁻³ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম বের করো। 2 × 10⁻³ মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের পিপিএম বের করো, পিপিএম কত বের করো। ইউনিট কত, এই যে পিপিএমটাই তো ইউনিট, পিপিএমটাই তো ইউনিট। 2 × 10⁻³ মোলার
সবার আগে উত্তর দিচ্ছে কি একটু দেখি, একজন অনেক আগে উত্তর দিয়ে দিচ্ছে বলার সাথে সাথে। এটা যে মুখেই করা যায় সেটা একদম কোয়েশ্চেনটা লেখার সাথে সাথে উত্তর আসছে। আচ্ছা, সারা বলছে, তারপর প্রজ্ঞা একসাথে উত্তর দিচ্ছে, শাফিন বলছে, তারপর নওশিন বলছে, সাকিব বলছে, রূপম। এখন অনেকে আনসার দিচ্ছে, কিন্তু কয়েকজন একদম লেখার সাথে সাথে উত্তর দিয়ে দিচ্ছে। দেখো খুব সহজ জিনিস, তুমি কি করবা, এখানে এটা একটু নিচে বক্স করে এখানে দেখাই, যে তোমার কাজ হচ্ছে এস লিখবা, এম লিখবা, 1000 দিয়ে গুণ দিবা। এখন সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য এম হচ্ছে 40, এসটা আমি বলেই দিচ্ছি ইচ্ছা করে এরকম, এই যে দেখো 2 × 10⁻³ যাতে তোমার ক্যালকুলেটর না নেওয়া লাগে। কারণ 1000 মানে কি 10³ তো 10⁻³ আর 10³ কাটাকাটি তো চলে যাচ্ছে, 40 × 2 = জাস্ট 80, 80 ppm হচ্ছে আনসারটা। তো দেখো মোলারিটিতে কি ধরনের একটা মান আসতেছিল ইনভার্স ইনভার্স সহ, বাট এখানে ppm এ প্রকাশ করলে সুন্দর একটা রাউন্ড ফিগার, 80 ppm, 100 ppm, এই ধরনের জিনিস আসতেছে, ঠিক আছে। আচ্ছা, সঞ্জিতা বলছে, ভাইয়া তাইলে ক্যালসিয়ামের ঘনমাত্রা কেন বের করলাম? এই ঘনমাত্রাটা আসলে তুমি ক্যালসিয়ামের না, ক্যালসিয়াম কার্বনেটেরই বের করছো, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি তুমি ক্যালসিয়াম কার্বনেটেরই বের করছো। এই যে দেখো না, ক্যালসিয়াম আয়ন তো। একটু ঠান্ডা মাথায় একটা জিনিস চিন্তা করো, এই এই জিনিসটা তোমরা কই করছো আমি বলি। কেএসপির ম্যাথ তোমরা করছো না? কেএসপির ম্যাথ তোমরা করছো। কেএসপির ম্যাথের সময় মনে আছে তোমাদেরকে দ্রাব্যতার গুণফল বের করা শেখানো হয়েছিল কিভাবে? বলা হয়েছিল এই যে দেখো, সোডিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা যদি এস হয়, তাহলে সোডিয়ামের ঘনমাত্রা হচ্ছে এস, ক্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে এস। তো ভাইয়া বুঝো না ব্যাপারটা, এখানে এই আয়নের জন্য ঘনমাত্রা যেটা এস, লবণের জন্য তো ঘনমাত্রা সেমই, ঘনমাত্রা তোর সেমই আসতেছে এখানে, এস এর পরিমাণটা, তাই না? এম হচ্ছে আণবিক ভর। এই যে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড আণবিক ভর, এই যে এম লেখাই আছে আণবিক ভর, এম হচ্ছে আণবিক ভর। আমরা এখানে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর, খুব সুন্দর একটা মান রাউন্ড ফিগার 100, সেটা বসাই দিচ্ছি। আর পরে তোমাদেরকে যে ম্যাথটা করতে দিচ্ছিলাম প্র্যাকটিসের জন্য, সেটা হচ্ছে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। চলো তাহলে এবার সামনের দিকে যাই, আশা করি সব ক্লিয়ার করতে পারছি।